আসসালামু আলাইকুম। খুবই ক্রিস্পি ও ঝটপট তৈরি করা যায় এমন একটি স্প্রিং রোল রেসিপি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তা হিসাবে বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করতে পারবেন। একবার তৈরি করে প্রায় 1 মাস সংরক্ষণ করা যায়। চলুন দেখিনি এর পুরো প্রস্তুত প্রণালী। স্প্রিং রোলের ভেতরের পুরটা তৈরি করার জন্য প্রথমেই একটি ননস্টিক প্যানে দিয়ে দিব প্রায় 1/3 কাপ রান্নার রেগুলার তেল, 1 কাপ পেঁয়াজ, 4টা পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছি, 1 টেবিল চামচ কাঁচামরিচ, ঝাল পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। পেঁয়াজ ও কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিব। যখন এরকম নরম হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব মুরগির বুকের মাংসগুলো ছোট টুকরা করে কেটে নেওয়ার পর আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে পেঁয়াজ ও কাঁচামরিচের সাথে কিছুটা ভেজে নিব। মাংসের কালার যখন এরকম পরিবর্তন হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। এখানে যা যা গুঁড়া মশলা আছে তা হলো প্রায় 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ করে ধনিয়া ও জিরার গুঁড়া, 1/2 চা চামচ আছে আদা ও রসুনের গুঁড়া, অল্প পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ম্যাগি মশলা। আবারও সবকিছুকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে আরও কিছু সবজি যেমন গাজর, বাঁধাকপি কুচি এখানে ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ টমেটো সস, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আবারও সবকিছুকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সবগুলো পুরকে কড়াইয়ের একটা সাইডে রেখে অপর সাইডটাতে আমি একটি ডিম ভেঙে দিব। পুরের ভেতর এভাবে ডিম ব্যবহার করলে এর টেস্ট প্রায় কয়েক গুণ বেড়ে যায়, তাই চেষ্টা করবেন অবশ্যই এটি ব্যবহার করতে। ডিম স্ক্রাম্বল করে পুর ও ডিম একসাথে মিশিয়ে নিচ্ছি। এটি খেতে অসম্ভব মজাদার হয়। যে কোনো নাস্তা তৈরিতেই এই পুর ব্যবহার করতে পারবেন। এটি তৈরি করা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ছোট একটি বাটিতে নিয়ে নিব প্রায় 1.5 টেবিল চামচ ময়দা, 1/3 কাপ পানি ও ময়দা একসাথে মিশিয়ে একটি গ্লু তৈরি করে নিচ্ছি। এখানে কিছু পেস্ট্রি শিট নিয়েছি। বাসায় কিভাবে পারফেক্ট পেস্ট্রি শিট তৈরি করা যায় সেটা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। স্প্রিং রোল তৈরি করার জন্য আমি এখানে একটি পেস্ট্রি শিট নিয়েছি। এখানে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচ পুর লম্বালম্বিভাবে হাত দিয়ে ছড়িয়ে দিব। প্রথম থেকে তৈরি করে রাখা ময়দার গ্লু আমি শিটের চারিদিকে লাগিয়ে নিব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা যদি এই পেস্ট্রি শিটগুলো বাসায় তৈরি করতে না চান সেক্ষেত্রে যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর থেকে এই শিটগুলো কিনতে পাবেন। এই শিটটা কিভাবে ফোল্ড করবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা অংশকে এভাবে টেনে মাঝখান বরাবর মুড়ে দিতে হবে। সাইডের 2টা অংশ আমি একইভাবে মুড়ে দিচ্ছি। ছোটবেলায় আমরা যেভাবে খাম তৈরি করতাম এটা অনেকটা খামের মতোই তৈরি করতে হবে। অপোজিট সাইডের অংশটাকেও আমি একইভাবে ভাঁজ করে নিব। এবার শেষের অংশটাকে ধরে আমি গোল গোল করে এভাবে মুড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার একটি স্প্রিং রোল। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজে এটি তৈরি করা যায়। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। একে একে সবগুলো স্প্রিং রোল তৈরি করে নেওয়ার পর একটি এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে আপনারা চাইলে প্রায় 1 মাস সংরক্ষণ করতে পারবেন। স্প্রিং রোলগুলোকে এখন আমি আপনাদেরকে ভেজে দেখাবো। একটি ননস্টিক প্যানে তেল গরম হতে দিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে একে একে স্প্রিং রোলগুলো আমি তেলে দিয়ে দিব। এগুলোকে অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে ভাজতে হবে, এতে করে বাইরের আবরণটা অনেক বেশি ক্রিস্পি হয়।
এগুলোর একটা সাইড আমি প্রায় 5 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 5 মিনিট পর আমি একে একে সবগুলোকে উল্টে দিব এবং অপর সাইডটাকেও আরও প্রায় 5 মিনিটের জন্য ভেজে নিব। এগুলোকে আমি ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত বাইরের আবরণটা একেবারে ক্রিস্পি না হয়। লক্ষ্য করলে দেখবেন স্প্রিং রোলে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এক্সট্রা তেল ঝরিয়ে নিয়ে এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।